নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি ভেজ পরোটা। ঘরে থাকা খুব কয়েকটা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা করেছি। আপনারা অবশ্যই এটাকে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ ভালো হয়। আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। আর যা যা সবজি ছিল সেই দিয়েই বানাচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম, একটা আলু আর দুটো গাজর, এক টুকরো আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা সবগুলোকে গ্রেট করে নিয়েছি। আপনারা এর মধ্যে পেঁয়াজ, গাজর, টমেটো এগুলো অ্যাড করতে পারেন। আমার কাছে সুইট কর্ন ছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে দেখলাম, সেই জন্য ওটা আর অ্যাড করতে পারলাম না। আর এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্তই হাফ চামচ করে দিয়ে দিলাম। আর এখানে আমি হাতার মাপ করে এখানে 2 হাতা মতো আমি আটা দিলাম, 1 হাতা মতো ওটস দিলাম, আর বড় চামচের 1 চামচ আর একটু সামান্য বেসন দিলাম। এবার এটাকে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানাবো। তার আগে একটুখানি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে এর মধ্যে যদি ইচ্ছা হয় তাহলে পরে কিন্তু ঝালটা আরও বেশি দিতে পারেন, বা ওই যে পেঁয়াজ, রসুন এগুলো আপনারা দিতে পারেন। আমি নিরামিষটাই প্রেফার করি, তার জন্য আমি নিরামিষ বানিয়েছি। আর আপনারা এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর, টমেটো যদি আর অন্যান্য কোনো সবজি দিতে চান তাহলে গ্রেট করে একদম মিহি করে দিতে পারেন। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা দিয়ে দিলাম। এখানে ননস্টিকের ফ্রাইং প্যানে কিন্তু রান্নাটা বেশ ভালো হবে। আর এটা একটু সময় ধরে ধীরে, খুব অল্প আছে এই রান্নাটা করতে হয়। আর খেতে এত ভালো হয় যে এটা আপনারা রাতে ডিনার বলুন বা সকালের ব্রেকফাস্ট বলুন বা বাচ্চাদের টিফিনে বলুন, যখন খুশি দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমার সামান্য একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলেও হতো, তবে ভালো করে ভাজা হবে। এটা আমি মাঝে মাঝে ব্রেকফাস্ট বা ডিনারে করি। খেতে কিন্তু দারুণ ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। আর একটা হেলদি রেসিপি এটা, সব কিছু সবজিও যাচ্ছে। বিশেষ করে বাচ্চারা যারা সবজি টবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারা অনেকটা সবজি তাদের পেটে যাবে। এবার এটা গ্যাসটাকে সিমে করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, মানে প্রায় 3-4 মিনিট ধরে খুব সিমে আছে রান্নাটা করতে হবে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আস্তে করে উল্টে দিতে হবে। এখনও আরেকটু হবে, একটু নরম হয়ে আছে, আবার একটুখানি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে আমি দেবো। মোটামুটি 4-5 মিনিট মতো একটুখানি একদম সিমে আছে কিন্তু রান্নাটা করতে হবে, তবে সবজিগুলোও সেদ্ধ হবে আর খেতে ভালো হবে। আমি এখানে মিষ্টি অ্যাড করিনি, আপনারা চাইলে মিষ্টি অ্যাড করতে পারেন। দেখুন কি সুন্দর মানে পাল্টে একদম ভাজা হয়ে গেছে, খেতেও দারুণ লাগবে। এবার এটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে 2 পিঠ ভেজে নিলাম। এবার এটাকে আস্তে করে আরেকবার উল্টে দেব। পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেব। আর একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলোই হবে আমি যতটা ব্যাটার করেছি, তো আমি প্রথমে 2টো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার মধ্যে কিন্তু কোনো তরকারি লাগবে না খেতে। এখানে শুধু একটুখানি টমেটো সস দিয়ে সার্ভ করবেন, তাহলেই হয়ে যাবে। আর কোনো তরকারি এর মধ্যে লাগবে না। আমি 2 হাতা করে ব্যাটার নিচ্ছি। একটু ছোট ছোট সাইজের করছি, খুব বড় করব না। এটাকে আস্তে আস্তে হাতা দিয়ে এইভাবে চারিদিকটা গোল করে দিতে হবে। যেখানে যেখানে ফাঁক থাকবে সেখানে একটু একটু করে দিয়ে বেশ গোল করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আবার এটাকেও আগের মতন করেই ভেজে নেব। এইভাবে আমি একে একে পরোটাগুলো ভেজে নেব। দেখুন দেখতে কি কালারফুল আর বেশ ভালো লাগছে না? এটাও মোটামুটি 1 পিঠ হয়ে গেছে। এবার আস্তে করে এটাকে উল্টে দেব। এবার একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটাও ঠিক সেমভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে, কারণ ঢাকা দিলে পরে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকাটা তুলে এবার আমি এটাকে আবার একবার উল্টে দিয়ে এবার একটা প্লেটের মধ্যে দিয়ে
টমেটো সস দিয়ে আমি এটাকে সার্ভ করব। এইভাবে আমি পরোটাটা রান্না করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।